জাঙ্গির ভাই হ্যাঁ, ফিরি নি আমনে। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার কাছে একটা কথা কইতাম বিল্লা। কি আপনি কি ভাই বিয়া শাদি করতেন না? ভাই, বিয়া শাদি কেমনে করাম কোন? আমার এক বন্ধু আছে, সে বিয়া কইরা আমি আচ্ছা। তারে দেখছি এমন একটা বড় বিপদে পড়ছে। যে বিয়া করছে, আমার ওই বন্ধুটা বিয়া কইরা মজাটা পায়া এত কষ্ট পাইছে যে কোয়ার বাইরে। আমার হিসাবে যে বিয়া না করছে, সে যে এই মজাটাও যে না পায় আর বিয়েটাও যে না করে। ঠিক কথা কইছেন। খেয়াল লাগে জানেননি ভাই, আপনারা কইতে কইতে পারেন এই কথা ভাই। টাকা আনন্দ ফুর্তি কিন্তু মানুষ টাকা দিয়েও করতে পারে। আমার এই বন্ধু মনে করেন তার বউ বাপের বাড়িতে গেছে গা, তার বউ বাপের বাড়িতে গেছে গা, তার বউরে ফোন দিছে, বউয়ের মা ধরছে, বউয়ের মা ধরে কইতাছে কি কইবা আমার তে কও। আমি এই মুহূর্তে গন আমার ওই বন্ধুরা খুবই ভালো মানুষ, সে আর ভালো মন্দ কিছু কয় নাই, তার মাথায় একটা রাগ। তারপরের বাতিতে সেই লোকটা কী করছে জানেননি, তার আর কিছু কয় নাই ভালো মন্দ। তা আমার বন্ধুরে প্রেশার দিছে একটাই, বাড়িতে ঘর বানতেই বোন। আমার বন্ধুর 5 লাখ টাকা ক্যাশই আছে, 5 লাখ টাকা ক্যাশই আছে। তুই যে 5 লাখ টাকাতে তুই বিদেশ আয় পড়ে তুই ঘর বান্ধে ফেলায়, তা বিদেশ আইব কেমনে? আত্মীয় স্বজন তো তুই থাক ভাই, টাকা দিয়ে ভাই জীবনও দিত না। এটা তো আমনেও মানে না, আমিও মানি। বিশ্বাস করেননি আপনি? অবশ্যই। এখন মনে করেন ওই বেড়া মনে করেন বিদেশ আইসি, ওই 5 লাখ টাকা খরচ করে আইসি। এখন ওই বেড়ার যে 5 লাখ টাকা খরচ করেছে, ওই বেড়ার মনে করেন আজকে এখন 8 লাখ টাকা তো জায়গা কিনছে, আরও মনে করেন 2-3 লাখ টাকা ক্যাশ আছে। আজকে তুই যে হের কথাটা শুনতো, তা আজকে কী অবস্থাটা হইতো, ওই পোলারের কি কিছু হইতো আপনি এখন? আরও সে আরও মনে করেন এর লাগে জিদ দেয় কী করছে ছেলেরা এটা কী করছে, ওরা ছুঁয়াই আয় পড়ছে, ওরা জানাও না বিদেশের কথা। এরপর ছেলেটা কেমন ভদ্র শুনেন, তারে আনার লাগে চেষ্টা করছে। সে এরকম এত অহংকারী যে কোয়ার বাইরে। আমি তার এত দয়া মায়া দেখে আমার এখন আমি যদি তার জিগাই যে কিরে ভাই বিয়ে করবি না, ভাই আমার মাইয়া গোপতি রুচিটাই উঠতে গেছে, বুঝলেননি ভাই? টাকা দিয়ে তো ভাই আনন্দ ভর্তি সবাই করতে পারে কম বেশি, কিন্তু মানুষ বিয়ে শাদি করে, একটা সংসার হইব, তার একটা সন্তান হইব, সন্তান হইলে তার সে দেখবো, এই জন্যই, বুঝলেননি? কিন্তু আসলে কিছু কিছু মেয়েদের জন্য না, অনেক ছেলেরাই বিয়েদের প্রতি রুচিটা উঠে গেছে, ছেলেদের রুচিটা উঠে গেছে। মেয়েদের বলতে এরকম না, প্রায় সময় এরকম হয়। মেয়েরা ঠিকই তাই, কিন্তু মেয়ের যে ফ্যামিলি, ও তো ফ্যামিলির কারণে কিছু কিছু মায়ার এরকম হয়, বুঝেননি? আমি এখন আরেকটা কথা মহিলা বলতে, মহিলা মহিলা সর্দারি করলে, যেই ঘরে মহিলা আচ্ছা, সর্দারি করে ওই ওই ঘরে মনে করেন যে আপনি সমস্যা। আমি এখন আরেকটা কথা বলি, যে দেখেন ইবলিশ শয়তান কিন্তু একটা কিন্তু সার্টিফিকেট নিয়ে এসে, আল্লাহ কিন্তু তার অনুমতি দিছে যে তুই মানুষের ঝগড়া লাগাই দিতে পারবি, যত কিছুই কর তোরে কিন্তু কেউ দেখবো না, সেই কিন্তু পারমিশন লইয়েছি। ইবলিশ শয়তান কিন্তু ঘোষণা, আল্লাহ ঘোষণা দিয়ে দিছে সে জান্নাতি, ঠিক আছে? কিন্তু আমরা মানুষ কিন্তু ঘোষণা এখনো পাই নাই যে আমরা জাহান্নামী। ইবলিশ শয়তান জান্নাতি। জাহান্নামী আমরা জান্নাতি ঠিক আছে? ইবলিশ শয়তানে ঘোষণা পায় আলাইছে সে জাহান্নামী, কিন্তু আমরা মানুষরা ঘোষণা পাইছি, কিন্তু আমরা মানুষরা বাঁচার মতো 50% চান্স আছে। আল্লাহ দুজো চায়, আমরা নিজেরা দুজো চেষ্টা করি, কিন্তু ইবলিশ শয়তানে এটা পারবো না। এই জন্য বলি, যারা এই সমস্ত ক্লিক উল্টা পুল্টা কথাবার্তা লাগায়া কারো সংসারের বিষয় হোক, যে কোনো বিষয়ে ঝগড়া লাগান, তা করে আমি বলি আল্লাহর রস্তে এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়া দুজো পারেন কোনো সংসার মিলাই দিবেন, আর দুজো না পারেন এর ধারে কাছে যান না। আর দুজো আপনি দুজো যান, তাহলে মনে করেন আপনি ওই ইবলিশ শয়তানের মতো জাহান নামে যাইবেন। ইবলিশ শয়তানের মতো জাহান নামে যান। আল্লাহ কইছে দুজো এই দুনিয়াতে দুজো তুমি তবা কাটতে যাইতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবা। আর আপনার তবাটা কাটবেন কেমনে? আপনার মুখ দিয়ে তো ওই সময় কলিমাটাই বাইরেব না। আপনি যদি পাপ করেন মরার সময় আপনি তবাটা কাটবেন কেমনে? হুজুরা যে কয় আমরা কিছুটা তো জানি, এই জন্য বলি আপনার যদি পাপ করেন ওই মুহূর্তে আপনার তবাটা বাইরেইব না। এই জন্য বলি ওই সমস্ত কইরেন না, যারা করেন ভালো হয়ে যান। আর যারা নতুন করে ঢুকতেছেন, ইবলিশ শয়তান সার্টিফিকেট আপনার করে যদি আবার নতুন করে দেয়, ওইগুলাতে যায় না, আপনারা ভালো হয়ে যান। আর যারা ঢুকে গেছেন, আশা করি আপনারা বাইরে হয়ে যাইবেন।